গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় প্রলয় গীতাকে ফোন করে বলে তোমার বাবাকে যেদিন হামলা করা হয়েছিল সেই দিন ওই রাতে গিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এ কথা শুনে গিনি প্রলয়ের উপর রেগে গিয়ে চিৎকার করে ওঠে। তখন গীতা এসব কথা শুনে চিন্তায় পড়ে যায়, তাহলে কে আমার বাবাকে মারতে চেয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। তারপর মিস্টার ঘোষাল থানায় এসে কাবিয়াকে জামিন করায়। কাবিয়া ছাড়া পেয়ে পদ্মকে বলে তুমি ব্যানার্জি বাড়িতে আর ঢুকতে পারবে না। তখন গীতা কাবিয়াকে বলে আমিও দেখব পদ্মকে ওই বাড়িতে ঢুকতে কে বাধা দেয়। এদিকে মেঘ গিনির কাছে এসে শুনতে চায় সেই দিন রাতে কোথায় গিয়েছিল। তখন গিনি বলে তাহলে তোমাকে ওই প্রলয়জিৎ মুখার্জি এসব জানার জন্য আমার কাছে পাঠিয়েছে, আমি এসবের কোনো উত্তর দেব না। তারপর হাসপাতালে গণেশ গাঙ্গুলির হুঁশ ফিরলে গীতা বলে বাবা আপনাকে কে মারতে চেয়েছিল। তখন গণেশ গাঙ্গুলি বলে আমাকে একজন মহিলা মুখ ঢেকে এসে আমার মাথায় আঘাত করে, পরে আমার আর কিছুই মনে নেই। তারপর গীতা গিনিকে ফোন করলে গিনি মেঘকে বলে এই যে আমার বোন গীতাও তোমার মতো আমাকে জেরা করবে। এরপর গিনি ফোন তুলে বলে তুই আমাকে জেরা করবি, আদালতে নিয়ে যাবি তাই তো, তাহলে শোন আমি বাবার কোনোই ক্ষতি করিনি। এটা বলে কান্না করতে থাকে। আর মেঘ সান্ত্বনা দিতে গেলে গিনি বলে তুমি আমার গায়ে হাত দেবে না। তখনই স্বস্তিক এসে গিনিকে বলে তাহলে আমি তো তোমাকে টাচ করতে পারি। তখনই স্বস্তিককে গীতা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।